মহিলাদের সুরক্ষা, আইনি সহায়তা ও ন্যায় বিচারের জন্য গড়ে তোলা ওয়ান স্টপ সেন্টার কি এখন কিছু ব্যক্তির ব্যক্তিগত রোজগারের আখড়ায় পরিণত হয়েছে? গোমতী জেলার উঠতে শুরু করেছে এমনই গুরুতর প্রশ্ন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওয়ান স্টপ সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর তথা আইনজীবী দেবজিতা শেঠ। চন্দ্রপুর ৭ নম্বর কলোনির বাসিন্দা শুভম শীলের অভিযোগ, পারিবারিক সমস্যার সুযোগ নিয়ে বিবাহ বিচ্ছেদের নাম করে তার কাছ থেকে ১২,০০০ টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে। শুধু অভিযোগই নয়, শুভমের দাবি এই টাকা চাওয়ার ফোনালাপের রেকর্ডিংও তার কাছে রয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকারি অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠানে যেখানে আইনি সহায়তা দেওয়ার জন্য সরকার বেতন দিচ্ছে, সেখানে একজন দিনমজুরের কাছ থেকে টাকা দাবি করা হলো কেন? কোন আইনের বলে, কোন সরকারি নিয়মে, নাকি সরকারি পদকে ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা ফাঁদা হচ্ছে? সূত্রের খবর, একদিকে ওয়ান স্টপ সেন্টার থেকে সরকারি বেতন, অন্যদিকে সেন্টারে আসা বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য মামলার পক্ষদের নিজের মক্কেল বানিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি শুধুমাত্র অনৈতিক নয়, সরকারি দায়িত্বের চরম অপব্যবহার। অভিযোগ আরও গুরুতর। শুভমের পরিবারের দাবি, আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে ১০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয় ১২,০০০ টাকার এক পয়সাও কম হবে না। প্রশ্ন উঠছে, এটা কি আইনি সহায়তা নাকি দর কষাকষি করে টাকা আদায়ের প্রক্রিয়া? এখানেই শেষ নয়। ওয়ান স্টপ সেন্টারে ২৪ ঘন্টা উপস্থিত থাকার কথা থাকলেও অভিযোগ, ১-২ ঘন্টা বাদ দিলে দিনের অধিকাংশ সময় আদালতে ব্যক্তিগত আইন পেশায় ব্যস্ত থাকেন দেবজিতা শেঠ। তাহলে সরকারি দায়িত্ব পালন হচ্ছে কখন? সরকার কি একজন কর্মীকে জনগণের সেবার জন্য নিয়োগ দিয়েছে, নাকি ব্যক্তিগত চেম্বার চালানোর জন্য? সবচেয়ে বড় প্রশ্ন, জেলাশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই সমস্ত বিষয়ে অবগত? যদি অবগত হন, তাহলে এখনও পর্যন্ত তদন্ত শুরু হয়নি কেন? আর যদি অবগত না হন, তাহলে প্রশাসনিক নজরদারি কোথায়? গোমতী জেলার সাধারণ মানুষের দাবি একটাই, ঘটনাটি ধামাচাপা না দিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ মিথ্যে হলে সত্য সামনে আসুক, আর অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। কারণ জনগণের করের টাকায় পরিচালিত কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তিগত আয়ের যন্ত্রে পরিণত করার অধিকার কারণেই। আমার নাম শুভম শীল, আমার বাড়ি চন্দ্রপুর ৭ নম্বর কলোনি। আমার বউর লোকে আমার একটা সমস্যা হয়েছিল, তো এরপর দিয়ে আমার বই আমার নামে কেস করছিল। হেল্পলাইন সেন্টার থেকে আসে, তো টেপা নিয়ে ওয়ান স্টপ সেন্টারে আমার ডাকছে। ডাকানোর পরে দেবজিতা শিব ম্যাডাম আমার কইছে যে ১২,০০০ টাকা দেওয়ানোর লেগে। তো আমার বাবা কইছে ১২,০০০ টাকা দিতে পারতো না, ১০,০০০ টাকা দিব। তো এরপর টাকা দিতে ১২,০০০ টাকা দিতে লাগবো কইছে, কারণ তাই নিয়ে আমার কইছে যে কোর্টের থেকে এটা জিনিসটা তাড়াতাড়ি ডিভোর্স কেসটা শেষ করে দেবো। এই কারণে আবার আমার বারে বারে ফোন করতেছে, অ্যাডভান্স টাকা কিছু চাইছে। এরপরে আমি তো দিতে পারতাছি না এখন, তো তাই আবার ফোর্স করতেছে, এই কারণে আমি দিতে পারতাছি না। সে কারণে আমি ৫,০০০ টাকা অ্যাডভান্স দিতে পারতাছি না। সে কারণে তাই কেসটা শেষ করতেছে না, কারণ এটার তাই যে কথা হয়ে আছে আমার লগে, আমার এটার কাছে ফোনটা আমার কাছে আছে। উনি আমার কাছে 50% টাকা অ্যাডভান্স আইছে, এরপর আমি দিতে পারতাছি না, তাই নিয়ে আমরা ফোর্স করতেছে। তো এখন আমি টাকা দিতে পারতেছি না ৫,০০০ টাকা। তো তাই আমার কাছে যেহেতু ফোর্স করতেছে, তো আমি দিতে পারতেছি না। আমি গরিব মানুষ, যদি আমি দিন না দিন খাই, তো আমি এত টাকা করতে দেবো। এই কারণে আমি আর কিছু করতেছি না, কেসটা শেষ করতেছে না। উনি কেসটা আটকে রেখে দিছে, এছাড়া আর আমার কাছে উপায় নাই, আমি এত টাকা দিতে পারতাম না। আমি যেখানে সরকারিভাবে ভাবো, তো এটা জোর করে আমার থেকে টাকা নিয়ে সেটা আমার থেকে করতেছে। তো এটা যেহেতু সরকারিভাবে ভাবো, আমরা সরকারিভাবে সরকারের কাছে কই, এটা যাতে আমার সরকারিভাবে করে দেয়।